হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আমি তোমাদের বন্ধু গৌতম মাঝি। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, কলকাতার পরীক্ষা ঘিরে বিভ্রান্তি। এটা কিন্তু অনেক ছাত্রছাত্রীর মধ্যেই রয়েছে, তাই মনে হলো এইটা তোমাদের সামনে তুলে ধরি। এবং যারা এই পত্রিকাটিতে যারা এই রিপোর্টটা পড়েছো বা পড়েছেন, তাদেরকে আমার সবিনয়ে নিবেদন, আপনারা কাইন্ডলি ভিডিওটি আর দেখবেন না। আর যারা পড়নি বা পড়েননি, তাদের জন্য অবশ্যই রইল বাকি ভিডিওটা। তো কী রয়েছে না, বার্ষিক ও মিড সেমেস্টারে নির্ঘণ্ট দেয়নি বিশ্ববিদ্যালয়। রাজ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয় 30শে নভেম্বর পর্যন্ত বন্ধ, এটা সরকারি নির্দেশ অনুযায়ী বন্ধ। আর 10 দিনের মাথায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও চতুর্থ সেমেস্টারের পরীক্ষা পুরনো পদ্ধতিতে পার্ট 1-2 পরীক্ষা শুরু হওয়ার কথা। কিন্তু পড়ুয়ারা অনেকটাই অন্ধকারে, কারণ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে 4টি পরীক্ষার উল্লেখ নেই। বিভ্রান্তি কিছু কলেজের ওয়েবসাইটেও সেমেস্টার অথবা পার্ট 1 পার্ট 2 কোনো কলেজের অভ্যন্তরীণ পরীক্ষা নয়। বিশ্ববিদ্যালয় তার নিয়ন্ত্রক, অথচ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে 4টি পরীক্ষার নির্ঘণ্ট নেই। কলেজ অধ্যক্ষরা জানাচ্ছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ না করলেও সহ উপাচার্য শিক্ষা আশিস চট্টোপাধ্যায়, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ামক জয়িতা দত্তগুপ্ত ইমেল এবং পোর্টালে পরীক্ষা গ্রহণের নির্দেশ দিয়েছেন। জানানো হয়েছে 23শে নভেম্বর থেকে 23শে ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের নম্বর আপলোড করতে হবে। কিন্তু পরীক্ষা কিভাবে হবে সেটা অধ্যক্ষদের কাছে একেবারেই পরিষ্কার নয়। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, এর আগে চূড়ান্ত বর্ষ ফাইনাল সেমিস্টারের পরীক্ষা ঘিরে সংবাদ মাধ্যমের খবরে ইউজিসির কাছে বিড়ম্বনায় পড়তে হয়েছিল। তাই এবার পরীক্ষার নিয়মবিধি নিয়ে বিশদে কিছু বলা হবে না। অনেক অধ্যক্ষ এখনও বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তির অপেক্ষায় হাত গুটিয়ে আছেন। তাহলে এবার পরীক্ষা নেওয়া হবে কী করে? সেই স্বাধীনতা ছাড়া হয়েছে কলেজের উপরে, যদিও আশিস ও জয়িতাকে বারবার চেষ্টা করেও ফোনে যোগাযোগ করা যায়নি। মোট কত নম্বরের পরীক্ষা হবে তা নিয়েও ধোঁয়াশা। পরীক্ষা 100 নম্বরের হলেও কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের 50% করে নম্বরে মূল্যায়ন করবে। কিন্তু সিবিসিএস এবং সেমিস্টার পদ্ধতিতে কলেজ কোনো পড়ুয়ার সর্বাধিক 35%-এর মূল্যায়ন করতে পারে। ল্যাবরেটরি পরীক্ষা কী করে হবে জানানো হয়নি। তাছাড়া 1+1+1 পদ্ধতিতে আভ্যন্তরীণ মূল্যায়নের অস্তিত্ব নেই। তাহলে সেখানে কত নম্বরের পরীক্ষা হবে? পার্ট 1, পার্ট 2 অথবা সেমিস্টার 1 বা 3তে খারাপ ফল হলে কী করণীয় সেটা স্পষ্ট নয়। যারা সেমিস্টার 1 বা 3 ফর্ম পূর্ণ করেও পরীক্ষা দেননি, তাদের কত নম্বরের পরীক্ষা দিতে হবে সে প্রশ্নের উত্তর নেই। সেমেস্টার পদ্ধতিতে হাজিরায় 10 নম্বরের বরাদ্দ। বর্তমান পরিস্থিতিতে কলেজ ও বিশ্ববিদ্যালয় দুদিক থেকেই যে নম্বর দেয়া হতে পারে বলে তা নিয়েও বিভ্রান্তি। আবার যদি প্রত্যেক কলেজ নিজের মতো করে পরীক্ষা নেয়, তাহলে পরে তার বৈধতা নিয়ে আইনি প্রশ্ন ওঠার আশঙ্কাও খারিজ করা যায় না, কারণ বিশ্ববিদ্যালয়ের তো কোনো নির্দেশিকা নেই। নিউ আলিপুর কলেজের অধ্যক্ষ জয়দীপ ষড়ঙ্গী বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ নির্দেশিকার অপেক্ষা করছি। আচার্য জগদীশচন্দ্র বোস কলেজের অধ্যক্ষ পূর্ণচন্দ্র মাইতির প্রশ্ন, যারা প্রথমবার পরীক্ষা দেবে বিশ্ববিদ্যালয় তাদের মূল্যায়ন কিভাবে করবে? তো এই ছিল এখানে রিপোর্ট, যেটাতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ঘিরে একটা বিভ্রান্তি ছাত্রছাত্রীদের মধ্যে রয়েছে। আশা করব এই বিভ্রান্তি অচিরেই সমাপ্ত হবে এবং বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে একটা সম্পূর্ণ পরিষ্কার নোটিফিকেশন ছাত্রছাত্রীরা পাবে এবং তাদের যে সমস্যা সেটা মিটবে বলেই আমার ধারণা। ভালো থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টাটা বা বাই।